সাম্প্রতিককালে ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারে তিক্ততার জায়গায় পৌঁছে গিয়েছে। ভারত এবং বাংলাদেশ সম্পর্কে ঠাঁই পেয়েছিল পাকিস্তান জঙ্গি ঢুকিয়ে আইএসআই ঢুকিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। শেখ হাদি বা ওসমান হাদির মৃত্যুর পর ভারত বিদ্রোহী যে চরমে উঠেছে, সেখানে হাই কমিশন ভাঙচুর থেকে শুরু করে সংখ্যালঘু অত্যাচার থেকে শুরু করে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো রোজ থেকে বাদ যাচ্ছে না। এই পরিস্থিতিতে ভারত একটা স্ট্র্যাটেজিক্যাল মুভমেন্ট করতে পারে, এবং সেটা কি হবে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইড, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। সাম্প্রতিককালে যে বিষয়গুলো খুব নজরে রয়েছে আমাদের, তার মধ্যে অন্যতম কয়েকটি হলো বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেটা দিনের পর দিন যে কি চরম হারে পরিবর্তন হতে শুরু করেছে, সেখানে ভারত বিদ্বেষ কিভাবে জায়গা পেয়েছে, কিভাবে শরিয়াত আইন জায়গা পেতে চলেছে, সেইগুলো আমরা বারবার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে টেনে আনার চেষ্টা করছিলাম। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক সেই রকমই আরো একটা বিষয় ঘটতে চলেছে বাংলাদেশ জুড়ে, এবং যেটা ইতিমধ্যেই সমস্ত গণমাধ্যম সোশ্যাল মাধ্যম জুড়ে একেবারে ভাইরাল এবং ট্রেন্ডিং টপিক।